আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে যে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, তো সেটা আপনার ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো যে সিটিজেন কীভাবে আমাদের কী পরিমাণ আমাদের বাসটা দেওয়া হয়ে গেলো দেখছেন। তারা কিন্তু অনেককে পয়েন্ট কমিয়ে দিছে। তো যাই হোক, যে জয়টাই পাইছেন, অনেকে 2টা পাইছেন, অনেকেই পান নাই, অনেকে আবার 38টা 37টা, অনেকে আবার 35টা, অনেকে আবার 100 উপরে প্লাস, অনেকে 1000 প্লাস পাইছে। তো আপনারা এটা কীভাবে উইথড্র করবেন, তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। তো আপনার ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন আমরা আমাদের সিটিজেনে চলে যাই। তো এই জায়গায় দেখুন সিটিজেনে এখানে কিন্তু আপনাদের যে কীভাবে উইথড্র করবেন আর কীভাবে কয়েন দেখবেন, অনেকে কয়েন দেখতে পারতেছেন না। তো কয়েন দেখার জন্য এই জায়গায় দেখেন এয়ারড্রপ অপশন আছে। এই জায়গায় এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দেবেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এখানে 48টা পয়েন্ট পেয়েছি, এটা কিন্তু আমার শো করতেছে। ঠিক আছে, তো আপনাদের অনেকে পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। আপনাদের আইডিটা চেক করবে, সব কী করবে, আপনি কী করছেন সব চেক করার পরে আপনাদেরকে পয়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে আপনারা চেক করে নেবেন। তো এটা আমি দেখাতে পারলাম না। তো আপনারা কী করবেন, এটা যদি আপনার বাইন্যান্সে ডিপোজিট করেন, তারপর আপনি কী করবেন, নিচে থেকে এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, নিচে এই যে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক আছে, যেমন ধরেন বাইন্যান্স আছে, OKX আছে, বাইবিট আছে, বিটগেট আছে, গেট.io আছে, হ্যাশকি আছে, কুকয়েন, MXC। তো অনেক আছে, অনেকটার ভিতরে দিতে পারেন। আপনারা যেটা আছে, যেটা সুবিধা মনে হয় সেটাই দেবেন। তো আমি বাইন্যান্সে উইথড্র দিব, বাইন্যান্সে দিব। তো আমি বাইন্যান্সের উপরে দেখেন সিলেক্ট করা আছে, তো আমি বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দিবেন। অন্য কোনো সিলেক্ট করা থাকলে বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দিলাম। পরে নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে আপনার অপশনগুলো দিয়ে দিচ্ছি, এটা কেউ ভুল করলে কিন্তু শেষ। তো এই যে দেখেন কী কী এখানে আপনারা দিবেন। এখানে আপনার সাথে আছে বাইন্যান্স UID, বাইন্যান্স অ্যাড্রেস এবং বাইন্যান্স মেমোটা চাইতেছে, তো এটা আপনারা দিয়ে দিবেন। তো এটা আমি দেখে দিয়ে আমি আমার বাইন্যান্সে চলে যাই। তো আমি যদি আমার বাইন্যান্সে চলে যাই, বাইন্যান্সে যাওয়ার পরে আপনারা আপনাদের UIDটা কীভাবে কপি করবেন, অনেক UID বুঝেন না। ঠিক আছে, UIDটা কীভাবে কপি করবেন, এই যে উপরে দেখেন বাইন্যান্সের লোগোর মতো একটা হলুদ অপশন আছে, যে উপরে কর্নারে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন আপনারা একটা ছোটো মেমোর মতন অপশন আছে, যে আইডির মতো অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেখেন এই যে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে উপরে যে আইডিটা আপনার শো করতেছে, আইডি লেখা আছে, ওটার উপরে একটা ক্লিক করলেই ওটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কপি করার পরে আপনারা আবার চলে যাবেন সিটিজেনে যাওয়ার পরে এটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। এটা পেস্ট করার পরে আবার দেখে নেবেন এটা ঠিক আছে কিনা। এটা ঠিক থাকার পরে আপনারা কী করবেন, আবার এটা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে হয়ে আসার পর নিচে যে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর একটা ক্লিক করার পরে উপরে হ্যামস্টার লিখে দেবেন। উপরে আমি হ্যামস্টারটা লিখে দিই। তো দেখেন এখানে সার্ভার প্রবলেমের জন্য ওটা শো করতেছে না। তো কারণ আমি আপনাদের তো দেখেন এখানে কিন্তু আমার হামস্টার চলে আসছে। হামস্টারের উপর একটা ক্লিক করার পরে মানে কেডের অ্যাড্রেসটা কীভাবে নেবেন বুঝেন না। এই যে এটার উপর আপনারা ক্লিক করবেন, এটা আসলে এটার উপরে একটা ক্লিক করে দেবেন, বুঝছেন। এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এটার উপরে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা শো করবে। এটার উপরে ক্লিক করলে ওকে দিয়ে তারপরে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস মেমো দুটোটাই শো করতেছে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস নিচেরটা মেমো এটা দুটোটাই শো করতেছে। এই দুটোটা আপনার কপি করে নেবেন, এটা কপি করে নেবেন। কপি করার পরে আবার এখানে চলে যাবে, এই যে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করার আগে আপনার ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, তো দেখেন এই যে কিন্তু আমার একটু ভুল হয়েছে, তো আমি এটা আবার কেটে দিই। তো এই জায়গায় দেখেন আমার ভুল হয়েছিল, তারপর আমি আবার এখানে এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করার পরে আমি আবার মেমোতে আসি। মেমোটা আনার জন্য তারপরে আমরা আবার বাইন্যান্সে চলে যাবো। বাইন্যান্সে যাওয়ার পরে মেমোটা কপি করবো। তো মেমোটা কপি করার পরে এখানে আবার পেস্ট করে দেবো। মেমোতে ক্লিক করার পরে আমরা মেমোটা পেস্ট করে দেবো। তারপরে আপনারা দেখবেন এটা সবগুলো ঠিক আছে কিনা, আবার বাইন্যান্সের সাথে মিলে দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আপনার কী করবেন, নিচে যে সেন্ট অপশন আছে, সেন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো করতেছে, আপনি এটি আবার দেখে নিতে পারবেন এটি ঠিক আছে কিনা। তো আপনি আবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আবার নিচে কনফার্ম মারবেন। কনফার্মে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, আমার 48টা পয়েন্ট সাকসেসফুল হয়েছে। এটা আমার 20 সেপ্টেম্বরের মাঝে আমার বাইন্যান্স আইডিতে দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাক করি। তো অনেকেই এইগুলো সম্পর্কে বুঝেন না, এটি সম্পর্কে আপডেট আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনার ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি টেলিগ্রামের যে আমাদের টেলিগ্রামের চ্যানেলে কিন্তু আমি
সব রকম আপডেট দিই, যা আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। তো কোনো প্রকার সমস্যা হলে দেখবেন আমাদের চ্যানেলের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাডমিন আইডি আছে, তো অ্যাডমিন আইডিতে একটা মেসেজ দিবেন। তো আশা করি আপনাদের আমি হেল্প করার যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।